হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ওয়েল। বাসায় মেহমান আসলে আর রান্নার যদি খুব বেশি তাড়া থাকে তাহলে আমি আগের দিন রাতের বেলায় রান্নার কিছুটা প্রিপারেশন নিয়ে রাখি। তো সেই দিনও আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল, তাই আমি আগের দিন রাত থেকেই রান্নার জন্য একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি এখানে গরুর মাংসের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন দিব গোটা গরম মশলা। এখানে আমি ছোট এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা আর গোটা গোলমরিচ দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো 1.5 চা চামচ করে ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে। সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। পরে আমি স্বাদ অনুযায়ী আবার দেব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ পরিমাণ। সাথে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এখন মাংসটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার যখন রান্নার অনেক বেশি তাড়া থাকে আর রান্নাবান্নায় অনেক হ্যাসেল হয়, তখন আমি হাত দিয়ে মাখিয়ে গরুর মাংস রান্নাটাকে বেশি প্রেফার করি। মাখানো শেষ হয়ে গেলে এখন বিসমিল্লাহ বলে প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা উল্টে নিয়েছি। আমার মাংস থেকে অলরেডি কিন্তু পানি বের হওয়া শুরু করে দিয়েছে। আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে উপর নিচ করে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এখন আবার প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। 15 মিনিট পর আমি আবার ঢাকনাটা যখন উল্টিয়েছি তখন মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। আমি চেষ্টা করব এই পানিটা দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য। আবার প্রায় 30 মিনিট আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম। এর মধ্যে মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। আমার মাংসটা অলমোস্ট সেদ্ধ আর আলুটাকেও আমি ভাজার মাধ্যমে 70 থেকে 80% সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মাংস এবং আলু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভালো মতো বলক দিয়ে রান্না করে আজকে রাতের জন্য চুলাটা অফ করে দেব। আমি পরের দিন দুপুরে আবার তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন ভালোভাবে বলক চলে আসলে আমি এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন 15 থেকে 20 মিনিট ভালোভাবে রান্না করলেই হয়ে যাবে আমার এই তরকারিটা। আমার যেদিন কাজের খুব বেশি হ্যাসেল থাকে সেদিন আমি এই হাতে মাখা গরুর মাংসটা রান্না করি। আলহামদুলিল্লাহ খেতে খুব বেশি ভালো হয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিও।